20টা বছর হয়ে গেল অন্তরে 1 লাখ ঘুমাই লগে কোনো ঘুমায় না মানুষটাকে আচ্ছা করাত নাই একটা খাট খাটে দুবাক বানা হলো দেখছে কত বড় খাট এত বড় খাট রেখে কি বোঝে না আমি 1 লাখ ঘুমাই আবার দুটো বালিশ হচ্ছে দিছে দুটো বালিশে কি দুটো বালিশ থাকলে দুজন ঘুমায় না মানুষ লাগে আমি 1 লাখ ঘুমাই আমি দুটো বালিশে কি আজকে খাট দুবাক বানা হলো ওই করছ কি সমস্যা তোর খাট করছকে এত বড় খাট রেখে বানালাম উনি জেনে আমি 1 লাখ ঘুমাই 1 লাখ ঘুমাবে দিকে খাট কাটে লাবি দরকার পড়লে আজকে তোর লগে আমি ঘুমামু যাইবার খুশি না আমি খুশি না ছেলে সন্তান ছোট থাকতে বাবা লাগে ঘুমায় ছেলে সন্তান যদি বড় হয় তাহলে অন্য একজন ঘুমাইতে হয় অন্য একজন কেডা বাপ অন্য একজন কেবার মানে এত বড় বুড়ো আম্মা গেছে তোমার মাথা কেন বুদ্ধি নাকি বাচ্চাকে মেমন লাগে না জেনে করে রান্না করে খাইবো কাপড় চুপড়া দিব গরবারি মুছে দিব বুঝো না তুমি বুঝো না এই যে একটা ভালো কথা কইছ এমনি তোর মাই নাই বাইতে একটা মেয়ে মানুষ দরকার যে আমাকে রান্না বান্না করে খাইবো তোর কাপড় চুপড় দিব ঘরবাড়ি ঝাড়ু দিব তাই এই সব বিষয় আমি কালকে গতকাল লক্ষ্য হইতেছি তাই নি তাহলে ঘটক লাগে তাদের কথা কও চাচা ও চাচা চাচা কি খবর গড়ক ছাপ কোনো খবর খবর আসেনি হ আলহামদুলিল্লাহ পাত্রী ভাই সবাই রাজি শুভ কাজটা দেরি করেন না যত তাড়াতাড়ি পারেন কাম ডাইরে লাই যাক আলহামদুলিল্লাহ আপনি তাই কালকে পাত্রী বাইতে জানাই দেন আমরা কালকে রেডি হইতেছি আপা পাত্রী পাত্রী রাজি দিছে রাজি কালকে আই বইয়া আর পালারে আমি দিমু গো আই মালারে ড্যাডি ও ড্যাডি শুভ কাজে দেরি করতে নেই তাড়াতাড়ি হও আহি পাগল লিখে বিয়ে বাইতে এখন পাবি না নাকি ও মা তুমি উন হাজিয়ে দিতে পারছো কে দেখ বাইতে একটা নতুন বউ আইতেছে তুই কি চাস না আমি সাহায্য করতে পারবি হ্যাঁ আমি চাই তুমি হাজিয়ে দিতে থাকো আরেকটা কথা হুনু যায় যে কোনো ঝামেলা করবি না যদি ঝামেলা করছ তুই যাইতে ডাইরেক্ট বাইর করে দিবি না কোনো ঝামেলা করো না তুমি ঝামেলা করো না তুমি খেলে আমার মনে আসাটা পূর্ণ করে দাও আরে তোর মনে না পূরণ করবার তুই কেতাছি বাইতে একটা নতুন বউ আইতেছে তুই কি চাস না চাই তাড়াতাড়ি হও শুভ কাজটা তাড়াতাড়ি ছেড়ে লাই ঠিক আছে আব্বা হুন একটা কথা কই বিয়াতে করবা গেতাছি মেয়ে তখন দেখলাম ওই তুই মিয়া দিকে কি করবি হ্যাঁ গতকালে যা মিয়া দেখছি মেয়ে মাশাআল্লাহ অনেক সুন্দর আমার খুব পছন্দ হইছে দেখ আলহামদুলিল্লাহ তোমার পছন্দ যা আমার পছন্দ তাই তাড়াতাড়ি হও শুভ কাজটা হেরে লাই ওই মেয়ে জামাই কই কত কাম ভালো জানে পড়িস আমরা তো আরো বিয়ে পড়ার লাগবো জামাই হানা গেলি গে এই শালাকে কতবার করে দিলাম শুভ কাজে দেরি করতে নি ওকে বড়টা বিয়ে এই বিয়া তোমাকে কতবার করে কইছি রে যে শুভ কাজে দেরি করতে নি তারপর তুমি দেরি কইছো আরে মিয়া আর কই না বলে আরেক বিয়ে বাইতে ঢুকেছিলাম মুই জায়গা আর টুলু মেরে বিয়ে করে লাইতাম মুই জায়গা গুটানি খেয়ে গেলাম মিয়া ভাবি ভাগ দেরি করে না আমার শুভ কাজটা দেরি হয়ে গেছে তাড়াতাড়ি তাহলে আমরা শুভ কাজে দেরি না করে বিবাহ কাজটি শুরু করতে পারি কি বলেন আপনারা আমার একটা কথা আছে কি কথা? আমি একটু বোন বুঝবার চাই ওই তুই বললো গো আমি বেশি কথা কই এখান থেকে তুই বাইর করে দিবি না থাকতে আমার বোন না তুমি খেলে আমার স্বপ্ন পূরণ করে দিলিব তাহলে বিয়ের কাজটি শুরু করি হ্যাঁ কোঠিবাড়ি নিবাসী মোহাম্মদ নুরুল হকের মেয়ের সাথে 1 লক্ষ টাকা ধার্য করিয়া মোল্লা রাহানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করিলাম। আরে মোল্লা রাহান না তো ভারত আমার বাবার নাম কোন আমার থেকে আমার বাবার নাম কোন কে এই তোর নাম মুখে বিয়ে করতেছ আমি তোর নাম মুখে হ্যাঁ বিয়া তুমি কত শুনলে বিয়ে তো আমি করতেছি বিয়ে কি তুই করতে রাইছিস তুই তুমি তো আমার বিয়ে করবে না কেন এলে তোর আমি কবে তো সিধে তোর বিয়ে করব আমি হ্যাঁ আমি জিমকে করাতে ঘাট কাটতেছিলাম তুমি যা আমার ফিরাইলে আমি যে তোমার গুলাম যে আমার লগে ঘুমায় না একজন মানুষ লাগবো তাও কি তুমি বুঝো না যে আমার একটা বউ লাগবো আবার যে তোমার আমি গুলাম নাম করে আনতে পারে খাওয়াবো কাপড় টিপু দিয়ে দিব ঘর বাড়ি বুঝা দিব তাও কি তুমি বুঝো না যে আমার একটা বউ লাগবো তুমি তোমার নিজের বুঝ বুঝে তুমি ডকডক করে বিয়ে করবে না বলছো তুমি তোমার বউর চিন্তা একবারও করলা না তুই কি আমার একবার বুঝাই কইছস যে তুই নিজে বিয়ে করবি আমি তো ভাবতাছি তোর মাই নাই দিকে হ্যাঁ আমার তুই বিয়ে করবা কইতাছ তুই ডাল লিখে আমি গটক ছাপরা আমার বউ দেখবার কইলাম কাজী সাহেব কোন ভাবে বিয়েটা বন্ধ করে আমার নাকি বিয়েটা দাও জানা ওই কত বড় সাহস তুই তোর বাবার বিয়ে বানাইছ ওই কত করে দাও আরে কাজ দিয়ে পড়া কোঠিবাড়ি নিবাসী মোহাম্মদ নুরুল হকের মেয়ের সাথে 1 লক্ষ টাকা ধার্য করিয়া মোল্লা রাহানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করিলাম। এই মতামতের ভিত্তিতে মোল্লা রাহান তুমি এই প্রস্তাবে রাজি থাকলে বলো বাবা কবুল। কবুল মা তুমি বলো কবুল। আলহামদুলিল্লাহ বিবাহ বাঁচলো ওর 10 দিন পরে ছাড়বাই বলেছি ছাইরা যাবি তো যা এত নাটক করস কে যার লেগে আমার সারবি সেও কি কোনো ফেরেস্তা নাকি সামনে তো রমজান মাস আসতেছে আর এই রমজান মাসে কোন ছেলে কোন নারীকে যদি কোন পার্কে চিপায় চাপায় দেখি খুদার কসম তার জুতা দিয়ে বাড়াবো। Hey, 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 hey,
Go.